আমরা অনেকে ইবাদত বন্দিগি করি, কিন্তু ইবাদত বন্দিগি করি যেমন নামাজে দাঁড়াই, হজ করি, বিভিন্ন প্রকার ইবাদত করি, কিন্তু ইবাদতের মধ্যে কবিরা গুনাহ সহ আমরা ইবাদত করি। তার মধ্যে একটা মারাত্মক গুনাহ হচ্ছে, যেই গুনাহটা সবসময় আমরা করে থাকি, সেটা হচ্ছে টাকনুর নিচে কাপড় পরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যারা টাকনু গেরার নিচে কাপড় পরবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই অংশটাকে জাহান্নামের আগুনে জ্বলবে। আমার ভাইয়েরা আসুন, তাহলে পায়ের নিচে টাকনু গেরার নিচে যে অংশটাকা, এই অংশ যদি জাহান্নামে জ্বলে, তাহলে বাকি শরীরের অংশ, পাও যদি আগে যায়, তাহলে পুরো দেহই কিন্তু চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, টাকনু গেরার নিচে কাপড় পরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ এর মধ্যে বৈজ্ঞানিকভাবে অনেক ক্ষতি রয়েছে। যেমন টাকনু গেরার নিচে কাপড় পরলে কবিরা গুনাহ হয় একদিকে, অন্যদিকে কি হয়, ক্ষতিগুলা কি কি? এক নম্বর ক্ষতি হচ্ছে যৌন শক্তি কমে যায়। যারা টাকনু গেরার নিচে কাপড় পরেন, তাদের যৌন শক্তি আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। দুই নম্বর, প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, একবার 99% প্যারালাইসিস হয়ে যায় টাকনু গেরার নিচে যারা কাপড় পরে। তিন নম্বর, ক্যান্সারের ঝুঁকি তাদের বাড়ে। চার নম্বর, তার স্মরণ শক্তি আস্তে আস্তে কমে যায় এই টাকনু গেরার নিচে কাপড় পরলে। পাঁচ নম্বর, পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ভাইয়েরা, সুন্নত রাসূল আধুনিক বিজ্ঞানের একজন লেখক ডক্টর তারেক মাহমুদ, উনি তার এক বন্ধুর থিওরি দিয়ে বলেন যে আমেরিকার কোনো এক পোশাক গবেষণায় গিয়ে দেখতেছে যে তারা সকলেই খ্রিস্টান, কিন্তু দেখতেছি তাদের পরনের কাপড় সবাই টাকনু গেরার উপরে পরা। জিজ্ঞেস করা হলো, কেন তোমরা এই টাকনু গেরার উপরে কাপড় পরতেছো, কারণটা কি? তারা সকলেই সমস্বরে তারা জবাব দিয়ে দিল, তারা সকলেই জ্ঞানী ছিল এবং বৈজ্ঞানিক ছিল। তারা ওই অবশ্য বিজ্ঞান চর্চা করেছিল। তারা বলল যে আমরা চর্চা করে দেখেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের সাথে আমরা মিলিয়ে দেখেছি, আমরা পর্যালোচনা করে দেখেছি যে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য। টাকনু গেরার নিচে কাপড় পরলে তাদের অনেকগুলা ক্ষতি, তার মধ্যে ক্ষতি হচ্ছে মারাত্মক কিছু ক্ষতি হচ্ছে, ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং যৌন শক্তি কমে যায়। আমার ভাইয়েরা, আসুন, খ্রিস্টানরা যদি আমার রাসূলের সুন্নত চর্চা করে যদি তারা সঠিক পথে আসতে পারে, আমরা মুসলমান হয়ে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত চর্চা করে আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে টাকনু গেরার নিচে কাপড় পরার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।